58তম বিশ্ব ইজতেমা চলছে। দোয়ার পর থেকে মাগরিবের আজানের আগ পর্যন্ত মাঠে যে সমস্ত অবস্থা সৃষ্টি হয়েছিল, অর্থাৎ বিভিন্ন ময়লা আবর্জনা এবং আনুষঙ্গিক যে পারিপার্শ্বিক অবস্থা তৈরি হয়েছিল, তা আমাদের তাবলিগের সাথী ভাই সহ সিটি কর্পোরেশনের ভাইরা মিলে পরিষ্কার করে ফেলেছে এবং মাগরিবের আগেই মাঠ পুরোপুরি প্রস্তুত করেছে। এবং গতকালকে মাগরিব থেকেই আমার দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা, অর্থাৎ এই 3, 4, 5 ফেব্রুয়ারি যেই দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হচ্ছে, মুসল্লিরা আসা শুরু করেছে। এখানে প্রায় আমাদের 22টি জেলা এবং ঢাকার বাকি একাংশ অংশগ্রহণ করবে। আজকে এটার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে বা আগামী 5ই ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শেষ হবে। সূরায়ে নিজামের যে প্রথম ধাপটি হয়েছে সেটিতে আমরা যে নিরাপত্তা ব্যবস্থা রেখেছিলাম, আর সেখানে 44টি জেলা ছিল এবং ঢাকার কিছু অংশ ছিল। আর দ্বিতীয় ধাপে যেটি হচ্ছে সেটিতে 22টি জেলা এবং ঢাকার কিছু অংশ। সেই কারণে এখন পর্যন্ত শুরু হয় না, মানুষ আসতে শুরু করবে। ওনারা যেটি বলছে যে এই ধাপের মধ্যেও মানুষের কমতি হবে না, মানুষ জমার থেকে জোহরের পর থেকে মানুষ আসতে শুরু করবে। আমরা আগের মতোই একেবারে সম্পূর্ণ নিরাপত্তা ব্যবস্থা আগের মতোই রেখেছি। আমরা ওয়াচ টাওয়ারগুলো 16টি ওয়াচ টাওয়ার রেখেছি। 16টি ওয়াচ টাওয়ার থেকে আমরা বাইনোকুলারে দেখছি। আমরা সিসি ক্যামেরার আওতায় সমস্ত মাঠটি নিয়ে এসেছি। আমরা মোবাইল পার্টি রেখেছি, আমরা এখানে স্থির ডিউটি রেখেছি, পিকেট ডিউটি রেখেছি, চেকপোস্ট রেখেছি। আমরা ইনশাল্লাহ নিরাপত্তার কোনো ঘাটতি আমরা দেখছি না। এবং আগের মতো যেটি আমরা গত আখিরের মোনাজাতের সময় একটি ঘটনা আপনারা জানেন যে একটা ড্রোন নিচে নেমে যাওয়ায় অনেক মুসল্লি ছোটাছুটি করে একটু ব্যথা পেয়েছে। তো আমরা এর জন্য গত রাতেই আমরা একটি গণবিজ্ঞপ্তি দিয়েছি, যে বিজ্ঞপ্তির মাধ্যমে এখানে এই ইজতেমা মাঠের 2 কিলোমিটার আশেপাশে কোনো ড্রোন যদি ওড়াতে হয় তাহলে পুলিশ কমিশনার পারমিশন লাগবে। পারমিশন ছাড়া যদি কেউ ড্রোন ওড়ায় তাহলে আমরা ব্যবস্থা নিব। আর এর মাধ্যমে আমরা এটি নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, এই জন্যই ড্রোন থেকে কোনো সাপোর্টেজ যেহেতু না হয় সেটিও আমরা নিয়ন্ত্রণ করার জন্য মূলত এই গণবিজ্ঞপ্তিটি দেওয়া।